রান্নার নয়, কাঁচা সামগ্রী ভোগ হিসেবে উৎসর্গ করা হয় দেবী দুর্গাকে। ২৫০ বছরেরও বেশি সময় ধরে এই প্রথাই চলে আসছে নদিয়ার রানাঘাটের দে চৌধুরী পরিবারে। এবছর সেই পুজোর ২৮০তম বর্ষ। ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন রানাঘাটের দে চৌধুরী পরিবারের পুজো। প্রায় ৩ শতক ধরে একই রীতি রেওয়াজ মেনে চলছে দুর্গাপুজো। রানাঘাট দে চৌধুরী বাড়ির পুজো শুরু হয় ১৭৪৪ সালে। তন্তু ব্যবসায়ী রামসুখ দের উদ্যোগে দুর্গাপুজোর প্রচলন হয়। ব্যবসার সুবাদে আইশতলা, রায়নগর, গোপালনগর সহ বিভিন্ন জায়গা ছিল রামসুখের জমিদারির আওতায়। শোনা যায়, রামসুখের ব্যবসা বুদ্ধি দেখে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে চৌধুরী উপাধি দেয়। এবছর দে চৌধুরী বাড়ির পুজো পড়ল ২৮০ বছরে। এই বাড়িতে দেবী পূজিতা হন বাড়ির মেয়ে উমা রূপে। মহালয়া থেকেই উমা বন্দনার প্রস্তুতি শুরু হয়। বাড়ির বেলতলায় হয় দেবীর বোধন। ঘট স্থাপন করে শুরু হয় হোম যজ্ঞ। এছাড়া ১০৮টি প্রদীপ জ্বালানো সহ নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে হয় মহামায়ার আরাধনা। এই পুজোর এক বিশেষত্ব হল দেবীকে ভোগ হিসেবে উৎসর্গ করা হয় কাঁচা সামগ্রী। দে চৌধুরী পরিবার বৈষ্ণব ধর্মে দীক্ষিত, তাই বলি হয় না এই পুজোয়। আমাদের তো মেন মহালয়ের পরের দিন প্রতিপদ থেকে আমাদের ঘট বসে। প্রতিপদ থেকে পঞ্চমী ষষ্ঠী পর্যন্ত ঘটেই পুজো হয়। তারপর ষষ্ঠীর দিন বোধন হয়। আমাদের সেদিনকে ঠাকুর অ্যাকচুয়ালি পাঠে ওঠে। বর্তমান বাংলাদেশ পূর্ববঙ্গ থেকে রামসুখ দে চৌধুরী, তিনি মূলত সুতোর ব্যবসা করতেন, তন্তুবাই ছিলেন। তিনি চূর্ণী নদীর পশ্চিম পাড়ে এসে বসতি স্থাপন করলেন এবং ব্যবসায় প্রভূত উন্নতি করার পরপরই তিনি ধর্মাচরণে মন দিলেন। সেই সময়টা ছিল ১৭৪৪ সাল। সেই সময় তিনি এখানে দুর্গা দালান তৈরি করলেন এবং সেখানে দুর্গাপুজো শুরু করলেন। দশমীতে চিরকালীন ঐতিহ্য মেনে প্রতিমা কাঁধে নিয়ে তা ভাসান দেওয়া হয় চূর্ণী নদীতে। পুজো মানে মিলেমিশে যাওয়া। এই ছবি দেখা যায় এই পরিবারেও। এর পাশাপাশি আশেপাশের বহু মানুষ যোগ দেন দে চৌধুরী বাড়ির পুজোয়। ২৫০ বছরের বেশি সময় ধরে চলছে এই পুজো, কিন্তু তার রং হারায়নি আজও। প্রতিবার একই রকম আচার অনুষ্ঠান পালন, কিন্তু তাতে কমেনি উৎসবের জৌলুস। রানাঘাট থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।